ব্রেকিং নিউজ বৈষম্য বিরোধী নেত্রী কট খাইয়ে গেছেন। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, এসএসসি পরীক্ষা ফেল করে ছাত্রলীগের নেতাকে বিয়ে করতে অনশন করতেছে বৈষম্য বিরোধী নেত্রী। এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে সবাই জানেন, বলাতে বিশ্বাস হচ্ছে না, জানি আপনাদের বিশ্বাস হবে না, তার জন্য প্রুফ আছে। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এবার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ সমন্বয় প্রেমিকা। সম্বন্ধে জানো আমি চরপুরছিনের কি তুই না জানি আছিস তুই এই আচ্ছা তুই দেখো যে তোর আমি কি অবস্থা করছি মাইনে দেই না তোর তার বড় সকালে কিভাবে থাকে যে তুই এই বাসার বউ হবি। ভোলার চরফেশনের চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের 1 নম্বর ওয়ার্ডে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে অনশনে বসেছে ওই এসএসসি পরীক্ষার্থী কিশোরীর দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। পরে ও বলতেছিল যে যখনই তোমার সমস্যা হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে বিয়ে করে নিব, তো কিছু নাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরে আমি বলতেছি যে আচ্ছা আমি কাইন্ডলি ম্যানেজ করতেছি, আমি কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করছি। ও বলতেছে আমার 500 টাকা আমার ফোনে পাঠাও, আমি আসতেছি। পরে ও 500 টাকা আমি ওর ফোনে পাঠানো হয়েছে, বাট ও আসে নাই। প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়, কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন প্রেমিক। তিনি আরো জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেননি, যার ফলে ফলাফল অকৃতকার্য এসেছে। সেই মানসিক চাপের মধ্যেই প্রেমিকের প্রতারণা তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। অন্যদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, তাদের ছেলে ষড়যন্ত্রের শিকার। এক কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, যতদিন পর্যন্ত ওরা বিয়ে না করায় ততদিন পর্যন্ত আমি চরপুরছিনি থাকবো। এদিকে সচেতন মহল দাবি জানিয়েছে অচিরেই সমাধান হোক এই সমস্যার। কি দেখলেন তো? এবার আপনাদের কাছে জানতে চাই ভাই বোনেরা, যারা এই মুহূর্তে দেশে প্রবাস থেকে দেখতেছেন, বা এটা কোন দেশ, এটা কি আজও কি বাংলাদেশ, জানতে চাই আপনাদের কাছ থেকে। এই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা যারা রাজাকার উরুফের রাজাকার সমন্বয়করা, তারা বলতেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য, নিষিদ্ধ বলে তারা দাবি করতেছে। পাশাপাশি জয় বাংলা থেকে স্লোগান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যারা আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করা হোক, তারা রাজপথে না নেমে আসার জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে। অন্যদিকে তারা ছাত্রলীগকে এখন বিয়ে করার জন্য তারা অনশন করতেছে তার বাড়িতে। কারণ হচ্ছে সে ফেল করছে। ছাত্রলীগের নেতা কি ফেল করা একজন বৈষম্য সমন্বয় উরুফের রাজাকারকে বিয়ে করবে, এটা কি মেনে নেওয়া যায়? সম্পর্ক করছে ভালো কথা, তখন তার সে জানতো না সে যে উরুফের রাজাকার নেত্রী সমন্বয়ক। এখন যেহেতু জানতে পারছে সে সমন্বয়ক উরুফের রাজাকার, তাহলে তাকে বিয়ে করার প্রশ্নে আসে না। আমি সর্বোচ্চ শেয়ার চাই আজকের এই ভিডিওটা, কারণ ওই সমন্বয়ক আফু যাতে দেখতে পারে রাজাকার, পাশাপাশি জয় বাংলার সৈনিক যে ছাত্রলীগের যে নেতা দাবি করতেছে যে সে ছাত্রলীগ ছিল, আমি তাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি এই বৈষম্য নেত্রীকে বিয়ে করা হয়, তা আমাদের দলের যারা সিনিয়র নেতাবিন্দুরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, তাকে যাতে কোনো ধরনের জয় বাংলার কমিটির মধ্যে, আওয়ামী লীগের কোনো কমিটির মধ্যে তাকে যাতে রাখা না হয়। কারণ সে জেনে শুনে যদি তাকে বিয়ে করে, এই সমন্বয়ক অদ্য মূর্খকে, যিনি এসএসসি পরীক্ষা ফেল করছেন, পড়াশোনা করে নাই, রাজপথ কাঁপাইছেন, রাজপথে ঘুরেফেরা করছেন, সে 5 জুলাই থেকে আগস্ট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এখন যখন সে চোখে মুখে পথ দেখতেছে না, তখন এইবার ছাত্রলীগের গলায় ঝুলানোর জন্য তিনি এখন এই মুহূর্তে তার বাড়িতে অবস্থান করতেছেন। ইতিমধ্যে আপনারা টোটাল বিস্তারিত জেনে গেছেন, আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই বৈষম্য বিরোধী সমন্বয়কদেরকে একের পর এক ঘটনা আমরা দেখে দেশবাসী অবাক। এটা কোন দেশ? এটা কি আজও বাংলাদেশ? জানতে চাই আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।